একেবারে মানে কি কব কাইঠিও পাবলিক 5 পাস। এর সার্টিফিকেট কেন আমি আনি নেই, কেন দুইয়ে পানি খালিও পেট ব্যথা সারে না। 5 পাসে বাংলাদেশে চাকরি হয়, হাজার হাজার এমএ পাস থানা বান্ধে মুকুচুরি ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই। আমার ওই দেয়ালে চাকরি হয়, ও চাকরি ছুটে যাবে ও দেয়ালি, এই জন্য আনি না। আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহ তাআলা আমাকে অনেক দেশে আয় খোদা কুরবা সবা মেহসা বরহসা কর দাই মানবুদ মুতকাজা মানবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শনুদ আদমি আব্দা দাই বাজম মুসলমান কর দাই আয় খোদা কুরবা সবা মেহসা বরহসা কর দাই। আমরা সকলে মিলে শুকর আদায় করি, কোরআন যদি আজও শিখতে না পারি তবুও কমপক্ষে ঈমানের মতো নিয়ামত পেয়েছি, কলেমার মতো নিয়ামত পেয়ে ইসলাম গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? জবানে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামে জান্নাতের মধ্যে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান এক দাগ জমি দলিল হইয়া গেছে। এবার দুনিয়ায় বৈশা ওই জমির মধ্যে আপনি গাছ লাগাবেন আর দালান বানাবেন, যতগুলো আয়াত পড়বেন অত তালা দালান হবে, যতবার সুবহানাল্লাহ বলবেন অতটা জান্নাতের মধ্যে গাছ হইবে। যদি এগুলো না করেন শুধু জমি থাকবে ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গা, ও জায়গা যাই আপনার একটু বিরক্ত লাগবে যে কি কাজ করলাম, কি এত বড় জায়গা পাতি এটা গাছ লাগাইছিলাম না। আপনার 20 বিঘে জমি আছে, দেশের মানুষ 2 বিঘে 1 বিঘে জমির মধ্যে আম গাছ লাগায় কি পরিমাণ আম বেছে, আর আপনার 20 বিঘে জমি রয়েছে ফাঁকা, মনে খারাপ লাগবে কি লাগবে না? বিশাল জান্নাতের জমি পাবেন, তার মধ্যে কিছু দুনিয়া থেকে করে যান না, সেই সময় কষ্ট হবে। আকিমিস সালাহ, এরপর ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন নামাজ পড়ো। জোর হলো না কি 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 পড়লে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার দিক তাকান, দুনিয়ায় যত অশ্লীলতা আছে, যারে যারে গুনাহ মনে হয়, আমার বলা লাগবে না, গুনাহ সবাই চেনেন। চেনেন না গুনাহ কারে কয়? কথা কন না, চেনেন না? আব্বার দাড়ি ধরে 2 থাপ্পড় দিলি একটা হজের সওয়াব, নেকি না গুনাহ? মার চুল ধরে গুরলি উমরার সওয়াব। মিথ্যে কইছি না সত্যি কইছি? জম্মের মিথ্যে কথা কইছি, ঠিক না? 1 গ্লাস মদ খালি কমপক্ষে 100 শহীদের সওয়াব, একটা ইয়াবা ট্যাবলেট বেশলি জিহাদের সওয়াব। এ তো সবই জানেন। সুদ খাইলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, সবই উল্টো বলতেছি, সবই জানেন, ঠিক না? তাহলে গুনাহ কিসে কিসে আছে সব আপনি জানেন, সব জানেন। এই সব গুনাহ থেকে ফিরানোর জন্য আমাদের বছরের পর বছর ওয়াজে কাজ খুব একটা হবে না। আল্লাহ পাক বলেন একটা ট্যাবলেট খায় দাও, ওই ট্যাবলেটে সব সারবে। মাঝে মাঝে দেখেন না পোলা পান্ডে টিকে দেয়, টিকা দেয় না? ছোট বাচ্চাদের টিকা দেয়, টিকা দেওয়ার আগে আমাদের এলাকায় মাইকিং করে যায়, দেখি অমুক মহিলা মেম্বারের বাড়ি, অমুক মেম্বারের বাড়ি, অমুক মাস্টারের বাড়ি, এরকম। তো ওই যে বাড়ি টিকা দেয় দেখবেন ওই বাড়ির সামনে হলুদ একটা ব্যানার টানায়, আছে না? ব্যানারের ভিতরে একটা গোল বৃত্ত আছে, ওর মধ্যে ছোট একটা বাচ্চা বসা আছে, ওই বৃত্তর 6 দিক দিয়ে 6টা তীর আছে। এই বাচ্চাগুলো টিকা দেয়। উদ্দেশ্য কি, তর্জমা কি পুরো সবকিছুর? ভাই পুরো ব্যানারটা হলো দুনিয়া, ওই বাচ্চাটার জন্য দুনিয়া। মাঝখানে বৃত্তটা হলো হায়াতের এরিয়া, ওই বৃত্তটা ওর হায়াতের, এই এরিয়ার মধ্যে বাচ্চাটা আছে। ওর হায়াতের এরিয়া ভেদ করে 6 দিক দিয়ে 6টা মরণ ব্যাধি, চরম রোগ আছে যেগুলো এই দুনিয়ার মধ্যে দিয়ে ঘুরতেছে, ওর হায়াতের বৃত্তর মধ্যে ঢুকে ওরে আক্রমণ করবে। এই রোগগুলো যদি একবার ঢুকে পড়ে আর তার জন্য কোনো চিকিৎসা নাই, যেমন পোলিও, একবার যদি করে পোলিওতে ধরে, আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, 26-27 বছর বয়স, কথাও বলতে পারে না, হাত পাও নাড়াইতে পারে না, বিছানে পড়া, পেশাব পায়খানা, খাওয়া দাওয়া সব করাই দিতে হয়। এই পোলিও যদি একবার আক্রমণ করে, এরকম এই 6টা রোগে ধরে, তাহলে আর চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই। এই জন্যই মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে একটা টিকা আবিষ্কার করছে, যে একটা টিকে দিলে ওই 6টা রোগের থেকে মুক্ত থাকা যায়, মুক্ত রাখা যায়। সেম কোয়ালিটি, সুদ খান, ঘুষ খান, চুরি, ডাকাতি, লুচ্চমি, বদমাইশি, বেনামাজি, বেরোজাদার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, দাঁড়ায় মতে খাড়ায় খায়, হাইটে হেঁটে পায়খানা করে, সুদ, ঘুষ, ব্যভিচার, জিনা, গান বাজনা, থিয়েটার, মদ, তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, দাঁড়ায় মতে খাড়ায় খায়, কপালে টিপ নয়, এ দুনিয়ার আকাম কুকাম যা আছে সব রোগের থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা একটা টিকার ব্যবস্থা করছে, সেটা হলো আকিমিস সালাত, নামাজটা ঠিক করে পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, সকল প্রকার গুনাহ থেকে, ওয়াল মুনকার, এবং সকল প্রকার অপছন্দনীয় কাজ থেকে আপনাকে ফিরাবে। কথা কন? কয় পড়ি তো, দেখি তো, আমার চোখের সামনে আমার বড় কাকা
নামাজ পড়তে পড়তে কপাল দাগ বানায় ফেলাইছে, অথচ বুড়ো কালেও আইল খোঁচে। দিক তাকান, বুড়ো বুড়ো মানুষ আছে যাকে আইল খোঁচা একটা নৈতিক স্বভাব, এটা একটা সুন্নতে পরিণত করে দিয়েছে। আসরের নামাজ পড়িয়ে পাগড়িও আছে, তসবিও হাতে, ছোট্ট ট্যাঙ্গি, ট্যাঙ্গি কয়নি কই কুপায়, কুপা কুপা ছোট যেটা ওটার, এটা বড় হলি তো কুদাল, আর ছোট একটুক একটুক আছে না। যাই হোক, ছোট কুদাল বড় কুদাল যাই হোক, এটা স্বভাব। ওই একখানা তৈরি নিয়ে যাইয়ে কোপে কোপে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন বইরে আসরের পরে এই আকাম করা স্বভাব। আমার বড় কাকা নামাজ পড়তে পড়তে কপাল ফুটো হয়ে গেল, তারপরও আইল খোসে, তার নামাজে বলে ফিরে। অভিযোগ তো সঠিক। আল্লাহু আকবার। এই বুড়োর জমি কিনতে যাবেন, চাচা উনি জমি বেচবেন, জমি কি মাপে টাপে ঠিক আছে? 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। আজ 30 বছর জিকির ফিকিরে আইল খুশি, মাপা ছাড়া পরসা দিয়ে কেন 2 কাঠা লাভ হবে, মাপতে গেলে তোমার লস হবে না, ওই 2 কাঠা টাকা দেওয়া লাগবে। আমি একদিন কিন্তু করছি কি তাই? তাহলে নামাজে তো ফিরাইতে পারলো না, কেন পারলো না? আপনার নামাজের আগাগোড়া গলত। নারী পুরুষ বলতে গেলে আমার বছরের পর বছর লাগে। যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় উন্ডাই হিসাব করেছে 2 রাকাত নামাজে 12,000 মাসআলা, 12,000 মাসআলা। আপনার রজুই হয় নাই, আপনার শরীর না পাক। নামাজের 13 ফরজের ভিতরে প্রথম ফরজ আপনি মাইর খাইছেন, পেশাব করে পানি দিয়ে ধুয়ে এটি চলে আইছেন, ঢিলা ব্যবহার করেন নাই। আটা দেওয়ার পর 3 ফুট পড়ছে, তার রানে আর কাপড়ি মাহাইছে। নামাজ হবে? নামাজ হবে? আমার এক দলের বাইরে আছে, ওনরা কয় কি যে বুখারী শরীফের কোনো জায়গা পেশাবে ঢিলা ব্যবহার করার কথা আসে নাই। কি হাদিস তাই দিয়ে আমার দরকার নাই, আছে এক দল কয়। এখন এদিক তাকান, আমিও স্বীকার করছি বুখারী শরীফের মধ্যে পেশাবে ঢিলা ব্যবহার করার হাদিস নাই, মুসলিম শরীফে নাই, কোনো হাদিসের কিতাবে নাই। কিন্তু কোরআন শরীফ আর হাদিস সব জায়গা কি একথা আছে যে নামাজের ভিতরে শরীর পাক রাখা ফরজ আছে না নাই? কাপড় পাক রাখা ফরজ, এটা আছে। তাহলে শরীরে আর কাপড়ে পাক রাখতে ব্যক্তি বিশেষের পার্থক্য। যার যেভাবে পাক রাখলে পাক থাকে সে সেইভাবে পাক রাখবে। বাংলাদেশিদের শরীর আর সৌদিয়া লাগে শরীর একরকম না। ওরা শুকনো খায়, ওই খেজুর মেজুর খায়, একটু স্যান্ডউইচ ম্যান্ডউইচ খায়, পায়খানা করে গোড়ার মতো, গায়ে কোনো জায়গা মাখায় না, একটু টিস্যু দিয়ে মুছিয়ে তুলি হয়ে গেল।